ভোটের আগের রাতে নাকি ভোট বিক্রি হয়ে যায়। অনেকে ভোট কিনে ফেলে। এই মুরাদনগর থেকে ভোট কিনে অনেকে মন্ত্রীও হয়েছে। মুক্তভাবে ভোট দেওয়ার এক মূল্যবান সুযোগ এসেছে। এই সুযোগ সেই সুযোগ যে সুযোগ নির্ধারণ করবে আগামী 5 বছর এই মুরাদনগরে গোলামের রাজত্ব কায়েম হবে কিনা, নাকি এই মুরাদনগরবাসী মুক্তির স্বাদ গ্রহণ করবে। তাই আমরা আপনাদেরকে বলতে চাই, মুরাদনগরে একটা সংস্কৃতি চালু আছে, ভোটের আগের রাতে নাকি ভোট বিক্রি হয়ে যায়। অনেকে ভোট কিনে ফেলে। ভোট কিনে অনেকে এমপি হয়েছে। এই মুরাদনগর থেকে ভোট কিনে অনেকে মন্ত্রীও হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, যদি আপনারা আপনাদের মূল্যবান ভোটটুকু যদি বিক্রি করে দেন, মনে রাখবেন আগামী 5 বছর আপনাদেরকে বিক্রি করা হবে, আপনাদেরকে গোলাম বানিয়ে রাখা হবে। গোটা বাংলাদেশের মধ্যে শুধু মুরাদনগর একটা জিনিসের জন্য পরিচিত, সেটা হলো সন্ত্রাসবাদ, চাঁদাবাজ, টেন্ডারবাজদের এক আতুর ঘর ছিল এই মুরাদনগর। যারা এর আগে দায়িত্বে ছিলেন তারা মুরাদনগরের মধ্যে কোনো পরিবর্তন সাধন করতে পারেন নাই। মুখে মুখে অনেকে অনেক কথা বলেছে, কার্যক্রমে তাদের কোনো বাস্তবায়ন আমরা দেখতে পাই নাই। সুতরাং আপনারা যদি চান এই মুরাদনগরের মধ্যে উন্নয়ন যদি আপনারা চান, তাহলে সেই উন্নয়নের জন্য আপনাদেরকে পরিবর্তন খুঁজতে হবে। যারা আগে দায়িত্ব পালন করে গিয়েছে তারা প্রমাণিত ব্যর্থ হিসেবে পরিণত হয়েছে। সুতরাং যারা অলরেডি ব্যর্থ তাদেরকে আর আমরা এই মুরাদনগরের এমপি হিসেবে দেখতে চাই না। আপনারা জানেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গত 17 মাসে শুধুমাত্র মুরাদনগরের জন্য আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রায় 450 কোটি টাকা তিনি বরাদ্দ করেছেন। এটা শুধু একটা উপজেলার না, এটা বহু জেলার জন্য একটা কল্পনার বিষয়। সুতরাং আমাদের বুঝতে হবে, যারা জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদের শুধু পরিচয় বড় না, তাদের মনও অনেক বড়। সেই উদার মানসিকতার জায়গা থেকে আমরা বলছি, এই তরুণরাই কিন্তু একমাত্র পারে মুরাদনগরের মানুষকে মুক্তির স্বাদ দিতে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি আজ নির্বাচন করছেন না, কিন্তু তিনি 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে তিনি কিন্তু ইউসুফ হাকিম সোহেল ভাইকে সমর্থন দিয়েছেন। সুতরাং আপনারা যদি ইউসুফ হাকিম সোহেল ভাইকে ভোট দেন, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে ভোট দেওয়া হবে।